বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যর্থতা এসব নতুন কিছু নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা দুঃখ কষ্ট ব্যর্থতার শিকার হয়নি। আর এই দুঃখ কষ্টের জীবন থেকে বেরিয়ে এসে সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম সংখ্যক মানুষই থাকে যারা সফল হতে পারে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমাদের সফল না হওয়ার পিছনে দায় কে? উত্তর হলো স্বয়ং আপনি ও আপনার অলস মন। মহান সাধক গৌতম বুদ্ধ বলেছিলেন, হাজার যুদ্ধ জয় করার চেয়ে নিজের অলস মনকে জয় করা অনেক বড় বিজয়। বর্তমান দিনে দাঁড়িয়ে যুব সমাজের কাছে অলসতা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অলসতা আসলে মনের রোগ। মানুষের কাছে সময় আছে, প্রচুর কাজ আছে, সফল হওয়ার প্রচুর সুযোগ আছে, তবুও মানুষ কাজ করতে চায় না। তাহলে এখন প্রশ্ন থাকে, এই অলসতা থেকে মুক্তির উপায় কি? অলসতাকে দূর করতে হলে তোমাকে বোঝা দরকার তোমার লক্ষ্য কি, তুমি কি অর্জন করতে চাইছো। তুমি তোমার একটা লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্যটিকে নিজের খাতায় লিখে ফেলো। ফলে তোমার অবচেতন মন লক্ষ্য সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে। এরপর প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করা শুরু করো। প্রতিদিন একটু একটু করে পরিশ্রম বছর শেষে একটা বিশাল পরিবর্তন আনতে পারে। অনেকে এমন থাকে যারা শুরুতে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, কিন্তু পরে পরে তারা হাল ছেড়ে দেয়, পরিশ্রম করে না। এটা একটা বড় ভুল। শুরুতে অনেক বেশি পরিশ্রম করলে মানুষ সহজেই ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু যে মানুষ প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে তার মধ্যে অপরিসীম ধৈর্য থাকে। একটু একটু করে পরিশ্রম করার ফলে কাজের প্রতি গতি বৃদ্ধি পায়, আর সে নিয়ম শৃঙ্খলা পরায়ণ হয়। তাই প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করতে থাকুন। আজকালকার দিনে ছেলে মেয়েদের দেখবেন, যখন যেটা মন চায় তখন সেটা করতে চলে যায়। কোনো কাজ করার আগে কাজটা তার জন্য ভালো নাকি খারাপ সেটা ভাবনা চিন্তা করে না। আসলে তারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে জানে না, তাই যখন যেটা মন চায় তখন সেটা করতে চলে যায়। গৌতম বুদ্ধ বলেছেন, মনই সব কিছু, তুমি যেটা ভাবো তুমি ঠিক তেমনটাই হয়ে ওঠো। মন ও মস্তিষ্ক হলো একটি খালি বক্সের মতো। সেখানে ইতিবাচক চিন্তা প্রবেশ ঘটালে তোমার জীবনের উন্নতি ঘটবে, সেখানে নেতিবাচক চিন্তার প্রবেশ ঘটালে তোমার জীবনের অবনতি ঘটবে। তাই জীবনে সফল হতে চাইলে সবসময় ভালো চিন্তা করতে থাকুন। অনেক মানুষ এমন থাকে যারা কাজ তো করে কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারে না, কারণ তারা সেই কাজটাকে জোর করে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের বাস। সব মানুষের মানসিকতা আলাদা। প্রত্যেক মানুষেরই ভালো লাগার কিছু কাজ থাকে। মানুষ যখন তার ভালো লাগার কাজকে কেরিয়ার হিসাবে নেয় তখন খুব সহজেই সফল হতে পারে। কিন্তু সবার পরিস্থিতি এক হয় না। কিছু মানুষ থাকে যারা তাদের ভালো লাগার কাজকে কেরিয়ার হিসাবে নেয় না। হয়তো বা পরিবারের কারণে কিংবা অন্য কোনো কারণে মানুষ নিজের ভালো লাগার কাজকে কেরিয়ার হিসাবে পায় না। ফলে তারা কাজ তো করে কিন্তু কাজের থেকে সন্তুষ্টি পায় না। ফলে তারা সফল হতে পারে না। মানুষ যখন নিজের ভালো লাগার কাজকে কেরিয়ার হিসাবে নেবে তখনই মানুষ সফল হবে। নেশা ও পেশা এক থাকলেই সফলতার সম্ভাবনা বেড়ে যায়। এখানে নেশা বলতে আমি কাজের প্রতি ভালোবাসাকে বোঝানো হয়েছে, আর পেশা বলতে কেরিয়ারকে বোঝানো হয়েছে। মানুষ ভাবে, আমি এই কাজটা করব, লোকে কি বলবে। লোকে অনেক কিছুই বলবে। লোক থাকেই সমালোচনা করার জন্য। তুমি কিছু ভালো করলেও লোকে সমালোচনা করবে, তুমি কিছু না করলেও লোকে সমালোচনা করবে। তাই লোকের কথা বাদ দেওয়াই শ্রেয়। তুমি সফলতা না অর্জন করতে পারলে লোকে তোমাকে এক মুঠো খাবার দিয়ে সাহায্য করতে আসবে না। এই পৃথিবীতে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। কেউ তোমাকে এক কোণা জায়গা ছেড়ে দেবে না। তাই কে কি বলল তার দিকে নজর না দিয়ে পরিশ্রম করতে থাকো। তুমি পরিশ্রম করে সফল হলে সবাই তোমার প্রিয়, কিন্তু তুমি ব্যর্থ হয়ে দেখো কেউ তোমার নয়। তাই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে যত তাড়াতাড়ি সম্ভব সফলতা অর্জন করো। এখনকার ছেলে মেয়েদের দেখবেন, পরিশ্রম দেখলেই ভয় পায়, একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে যায়, ধৈর্য শক্তি খুব কম পরিমাণে থাকে। পরিশ্রম দেখলেই অবহেলা শুরু হয়, ফলে সফলতা থেকে দূরে সরে যেতে থাকে।
তাই সফল হতে চাইলে নিজের মধ্যে অপরিসীম ধৈর্য রাখো। যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ হাল ছাড়া যাবে না। একটা কথা শুনে থাকবেন, মানুষ অভ্যাসের দাস। তুমি যেমন অভ্যাস তৈরি করবে তুমি ঠিক তেমনই হয়ে উঠবে। আর মানুষ যখন পরিশ্রমকে অভ্যাসে পরিণত করতে পারে তখন খুব সহজেই সফল হতে পারে। যে মানুষ পরিশ্রমকে নিজের সঙ্গী বানিয়ে নেয় সেই মানুষের কাছে সফলতা নিজে এসে ধরা দেয়। এই ছিল বুদ্ধ চিন্তার বিশেষ আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।